কি তোমরাও এই ধরনের প্রফেশনাল ফটো এডিট করতে চাও? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরাও কিন্তু এই ধরনের ফটো এডিট করতে পারবে। আমি কাঞ্চন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনো জিএম স্পট। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে আমাদের সাথে থাকো। তো চলো আমরা জেনে নিই কীভাবে এই ধরনের এডিট আমরা করতে পারি। চলো আমরা জেনে নিই কীভাবে ওই ধরনের ট্রেন্ডিং আমরা পিকচার এডিট করতে পারবো। তো আমি ওপেন করলাম অ্যাপসটি কীভাবে তোমাদের ইনস্টল করতে হবে তা আমি ভিডিও শেষে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কোথা থেকে তোমরা অ্যাপসটা পাবে তাও কিন্তু আমি ভিডিও শেষে তোমাদের জানাবো। দেখো এই যে ইন্টারফেসটি আছে অ্যাপটির একদম উপরে রয়েছে কিন্তু যে গ্যালারি আইকন, ওই গ্যালারি থেকে তুমি তোমার পছন্দের ছবি কিন্তু ইনপুট করে নেবে। তারপর দেখো আমার একটা ছবি কিন্তু ইনপুট করা আছে, আমি এতে কিছু তোমাকে ইফেক্ট দেখাই। দেখো প্রথমে অপশান রয়েছে ফেসে ক্লিক করবে। ফেসে ক্লিক করার পর দেখো আমি ফেসটা সরু একটু গোল আমি পছন্দ মতো করতে পারি। ধরে নাও মানে চোখগুলি আমি ছোট বড় এভাবে করতে পারি আমাদের পছন্দ মতো। নোজ সেটাও কিন্তু আমি আমার পছন্দ মতো এডিট করতে পারি। এই যে তুমি উপরে যে ভুরু রয়েছে সেগুলোও কিন্তু তুমি এডিট করতে পারো। তুমি লিপ এডিট করতে পারো এই অপশান থেকে। তাহলে এটা একটা খুব ভালো অপশান, সেটা তোমরা কিন্তু ইউজ করে নেবে। এবারে দেখো এর মুখে কিন্তু দাগ রয়েছে, এই দাগগুলো আমি তুলবো কিভাবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি তুলে দেবো। দেখো স্মুথে আমরা আসি। দেখো স্মুথার যে অপশানটা রয়েছে এইখানটা আমরা ক্লিক করি। ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দাও। দেন একটু লক্ষ্য করো আমি হাত দিয়ে কিন্তু ঘষে দিচ্ছি, তাতেই কিন্তু দেখো মসৃণ হয়ে গেল এবং এর পুরো দাগ কিন্তু চলে গেল। এইভাবে তুমি পুরো ফেসটা কিন্তু ক্লিন করে নিতে পারো। তাহলে এই অপশানটা তোমরা ট্রাই করে নেবে। এবার দেখো দেখো আমি আমার পছন্দ মতো কিন্তু ছবিতে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এক ক্লিকের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। দেখো ব্যাকগ্রাউন্ড আমি আমার পছন্দ মতো, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে তোমরা দেখতে পাচ্ছ। নিজের পছন্দ মতো তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে যাবে। তো এটা তোমরা ব্যবহার করতে পারো। আবার দেখো এখানে স্কাই বলে একটা অপশান আছে, সেই স্কাইয়ে যখন তুমি ক্লিক করবে, দেখো এই স্কাইটি আমি ক্লিক করেছি এবং এটা আমি কিন্তু মুভ করাতে পারি। দেখো স্কাইটা কিন্তু মুভ হচ্ছে। এই ইফেক্টটাও কিন্তু এই ছবিতে তুমি কিন্তু সেট করতে পারো। খুব ভালো ছবিতে এফেক্ট আছে, এই ছবিগুলো তুমি এই ইফেক্টগুলো তুমি কিন্তু এডিট করে ছবিটা আরও সুন্দর করতে পারো। এবার দেখো মেকআপ বলে একটা অপশান আছে, এখানে একটা কালার আমি চয়েস করে ব্রাশটা নিলাম এবং একটু লক্ষ্য করো আমি কিন্তু এর কিন্তু কালার আমি চেঞ্জ করছি। একটু লক্ষ্য করো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি কালার কিন্তু এর চেঞ্জ করে দিতে পারো। তোমরা তফাৎটা দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে আমি কিন্তু জিনিসটা করছি। এইরকম প্রচুর ইফেক্ট আছে, তোমরা একটা একটা করে ট্রাই করে দেখে নেবে। এইটি খুব ভালো একটা অ্যাপ ফটো এডিটিং করার ক্ষেত্রে। আশা করি তোমাদের কিন্তু এই অ্যাপটি খুবই কাজে লাগবে। ইউজ করবে এবং কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। পুরো টপিকটা আশা করি বুঝে গেছো। এবার তোমরা তোমাদের ডিভাইসে এই ধরনের পিকচার এডিট করে সোশ্যাল মিডিয়ায় সেন্ড করো। আজ এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।